আসসালামুআলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা ইয়াহদিল্লাহু কাওমান কাফারু বাদা ইমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলা হাক্কুন ওয়া সাআহুমুল বাইয়িনাত আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ কাদেরকে হেদায়েত দিবেন না সে সম্পর্কে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 3 নম্বর সূরা আলে ইমরান, আয়াত নম্বর হচ্ছে 86। আল্লাহ কাদেরকে হেদায়েত দিবেন না বা হেদায়েত করবেন না সে সম্পর্কে সূরা আলে ইমরানে আল্লাহ বক্তব্য পেশ করেছেন। আল্লাহ বলতেছে, যে লোকেরা ঈমান আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য বলে সাক্ষ্য দেওয়ার পর এবং তাদের কাছে যে প্রমাণ এসে তা কুফরি করেছে বা তা অমান্য করেছে, তাদেরকে আল্লাহ কিভাবে হেদায়েত করবেন? আল্লাহ জালিমদের হেদায়েত করেন না। এখানে আল্লাহ যে কথাটি অতি প্রথমে বলেছেন, যে লোকেরা ঈমান আনার পর বিশ্বাস করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার পর যে খারাপ কাজ করে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার পর যে সুদ খায়, জিনা করে, এগুলি কি খারাপ কাজ করা। এরকম ধরনের লোককে আল্লাহ হেদায়েত দিবেন না। যা বর্তমানে প্রেক্ষাপটে 999 জনই এই সুদি ব্যবসার সাথে, জিনার সাথে জড়িত আছে। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানার পর, বিশ্বাস করার পর আবার কুফরিতে লিপ্ত হয়েছে। এদেরকে আল্লাহ হেদায়েত করবেন না, এ কথাই আল্লাহ বুঝিয়েছেন। এবং প্রমাণ আল্লাহর কিতাব আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, এগুলি জানার পরও যারা অমান্য করেছে তাদেরকে আল্লাহ হেদায়েত করবেন না। যেমন বর্তমানে মানুষ এই কোরআন হাদিসকে 999 জন অমান্য করে থাকে বিভিন্নভাবে, বা মানে না, নিষাদার দ্রব্য পান করে এবং মিথ্যা কথা বলে এবং ব্যবসার সাথে তারা প্রতারণা করে, এরকম আরো বহু অহরহ জিনা করে, বহুত পাপ এগুলি আছে যেগুলো কোরআন সুন্নাহ সমর্থন করে না, এগুলি তারা করে থাকে।